প্রিয় বন্ধুরা, কালীঘাটে স্কাইওয়াক কবে উদ্বোধন হয়েছে এবং সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হয়েছে, স্কাইওয়াকের দৈর্ঘ্য কত, সহজে কিভাবে আসবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি কালীঘাটের স্কাইওয়াকে। এই স্কাইওয়াক কবে ওপেনিং হয়েছে এবং সর্বসাধারণের জন্য কবে খোলা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাওড়া স্টেশন থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত আমাদের টিকিট নিয়েছে 20 টাকা, অর্থাৎ কালীঘাটের আগের স্টেশনে আপনাদের নামতে হবে। মেট্রো করে যাওয়ার পথে গঙ্গার নিচ দিয়ে এই ধরনের লাইটিং আপনারা দেখতে পাবেন ব্লু কালারে। এছাড়া আপনারা শিয়ালদা থেকে বাসে করে চলে আসতে পারেন কালীঘাটের কালী মন্দিরে। এখন আমরা এই মেন রাস্তাটি ক্রস করে ওপারে চলে যাব। ওপারে দেখা যাচ্ছে স্কাইওয়াক। কালীঘাটের মন্দিরে যাওয়ার পথে ঘিঞ্জি ও যানজট কমানোর জন্য কালীঘাটে এই স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে। আপনারা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক দেখেছেন, আর এটি কালীঘাটের স্কাইওয়াক। এখন এই চলন্ত সিঁড়ি দিয়ে স্কাইওয়াক দিয়ে হেঁটে যাব। কালীঘাটের স্কাইওয়াক তৈরি হতে সময় লেগেছে প্রায় 4 বছর। এই স্কাইওয়াকটি 440 মিটার লম্বা এবং উপরে অংশে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং লাইটিংয়ে এই স্কাইওয়াকটি খুবই সুন্দর লাগে। এবং দর্শনার্থীদের বলবো, যেখানে সেখানে পিচ বা নোংরা ফেলবেন না। স্কাইওয়াকের 2 সাইডে ডাস্টবিন রয়েছে, সেখানে আপনারা অপ্রয়োজনীয় অংশ ফেলবেন। এবং লাইটিংয়ে এই স্কাইওয়াকটি দেখতে অসাধারণ লাগবে। এই স্কাইওয়াকটি উদ্বোধন হয়েছে 14 এপ্রিল এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে 15 এপ্রিল এবং 1 বৈশাখের দিন। আমরা গিয়েছিলাম 16 এপ্রিল। সেদিন এই স্কাইওয়াকের যেসব কাজকর্মগুলো হয়েছিল বা ফুল দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো সব খুলে ফেলা হচ্ছে। এইখানে সব খুলে এই ডাস্টবিনের কাছে ফুলগুলো রেখে দেওয়া হচ্ছে। এই স্কাইওয়াকটি কালীঘাটের মন্দির পর্যন্ত বিস্তৃত। এই স্কাইওয়াকের 5 দিকে প্রবেশ পথ রয়েছে এবং বেরোনো পথ রয়েছে। এবং এই স্কাইওয়াকে LED টিভিও রয়েছে। এই স্কাইওয়াকটি বেশ চওড়া। একসঙ্গে অনেক মানুষ এই স্কাইওয়াক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারবেন। কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র রয়েছে, কালীঘাট থানা এবং সিঁড়ি। এটি আপনারা কিছুটা এগিয়ে ডান দিকে দেখতে পাবেন, একটি প্রবেশপথ রয়েছে এবং এই ধরনের ঝাড়বাতিও রয়েছে প্রায় 3টি। এখানে কালীঘাট সম্বন্ধিত অনেক কিছু লেখা রয়েছে এখানে, এবং লাইটিংয়ে এই জায়গাটি খুবই জ্বলজ্বল করে। এই স্কাইওয়াকের উপরে অংশে লাইটিং জ্বলে এবং লাইটিংয়ে এই স্কাইওয়াকটি অসাধারণ লাগে
এবং ডান দিকেও রয়েছে একটি রাস্তা এবং এই স্থানটি লাইটিংয়ে খুবই জ্বলজ্বল করে। আর এই স্কাইওয়াকে সিকিউরিটি রয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য। এই 8 অংশে কালীঘাটের কিছু অংশ ফুটিয়ে তোলা হয়েছে। উপরে অংশে এই ধরনের লাইটিং রয়েছে, এরকম 3টি পজিশনে লাইটিং রয়েছে এবং লাইটিংয়ে এই স্কাইওয়াকটি অসাধারণ লাগবে এবং লিফটিংয়েরও ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক তারা এই লিফটিং দিয়ে উঠে আসতে পারেন এবং 3টে লিফটিং আছে এখানে। এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই উপরে অংশে এই ধরনের লাইটিং রয়েছে। এই হচ্ছে 1 নম্বর গেট। এখন স্কাইওয়াক দিয়ে নিচে অংশে নেমে যাব। এবং মূল গেটে রয়েছে সিকিউরিটি, আপনাদের কোনো অসুবিধা হলে তারা সহায়তা করবে। কালী টেম্পল। আর এখন নেমে গেছি। আর এইভাবে আপনাদের আসতে হবে। এখানে কালী মায়ের মূর্তি রয়েছে। এই সোজা রাস্তা দিয়ে আপনাদের কালীঘাটে কালী মন্দিরে যেতে হবে। কালীঘাটে কালী মন্দিরে যেসব বন্ধুরা এসেছেন কমেন্ট করে জানাবেন এবং কালীঘাটে স্কাইওয়াক দেখতে যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন এবং যারা আসছেন এই স্কাইওয়াক দেখতে এবং কালী মন্দিরে পুজো দিতে তারাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এই স্কাইওয়াকে অগ্নি নির্বাহকেরও ব্যবস্থা রয়েছে যাতে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। এবং এলইডি টিভিরও ব্যবস্থা রয়েছে, যদিও যখন গেছি তখন চালানো হয়নি। বাঁ সাইডে রয়েছে লিফটের ব্যবস্থা। এখানে রয়েছে ডাস্টবিন রয়েছে। এবং স্কাইওয়াকটি বেশ বড় এবং একসঙ্গে অনেক মানুষ যেতে পারবে। এবং লাইটিংয়ে এই স্কাইওয়াকটি খুবই সুন্দর লাগবে এবং অসাধারণ লাগবে। এই অংশে লাইটিংয়ে খুবই ভালো লাগবে। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।